আসসালামু আলাইকুম। আমি রাবেয়া কবির ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। বিডি ব্লগ ডায়েরি অফ এ টিচার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে কিংবা দূরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে বৃষ্টি স্নাত একরাশ শুভেচ্ছা। সবাইকে আবারও শুভ সকাল। আমার মতো যারা প্রকৃতি প্রেমিক তারা তো অবশ্যই আজকের এই বৃষ্টিটা খুব এনজয় করছেন। আর পাতায় পাতায় এত সুন্দরভাবে বৃষ্টির পানি জমে আছে, দেখলে তো চোখ ফেরানো যায় না। এই সেই আমসত্ত্ব যেটা বানানোর সময় আপনাদেরকে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আর বলেছিলাম যে আমসত্ত্ব শুকিয়ে গেলে কিভাবে সংরক্ষণ করি বা কেমন হয় দেখতে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো দেখুন, আমার মেয়ে আর আমি এখন বসে বসে আমসত্ত্বটা রেডি করে নিচ্ছি। আমসত্ত্ব খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে মাশাআল্লাহ। এই পর্যায়ে যারা এখনও আমার সাথে আছেন আর একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করে থাকেন আর এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার ভিডিও পরবর্তীতে দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। আর আপনারা যখন যেখানে খুশি সময় করে ভিডিওটা দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এর মধ্যে কিন্তু আমার আমসত্ত্বগুলো কেটে নেওয়া হয়ে গেছে। আর এখন আপনাদেরকে দেখানোর জন্য কতটা পুরুত্ব হয়েছে সেটাই দেখানোর জন্য এইভাবে আমি রোল করে রেখে দিয়েছি। তবে খাওয়ার সময় কিন্তু এইভাবে আর থাকবে না, আমি ছোট ছোট স্লাইস করে একটা কাচের বয়ামে সংরক্ষণ করে নেব। তো আপনাদেরকে দেখানোর জন্য বা ডেকোরেশন করার জন্য আমি এইভাবে রেখেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে হচ্ছে আরেকটা পদ্ধতি। তো দুটো প্লেটে আমি দিয়েছিলাম, এটা একটু পাতলা হয়েছে আর ওটা একটু ভারী হয়েছে। আসলে একই হাতে কাজ করা সত্ত্বেও কিন্তু দুটা দু রকমের হয়ে গেছে, এমন তো হতেই পারে। আর এই যে এখানে কাটার প্রসেসটা একটু দ্রুত করে কাটার জন্য এভাবে করে নিচ্ছি। যাই হোক, আমার আমসত্ত্ব কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবার কথা বাদ দিলাম, শিশির আপু তো অবশ্যই এর ভাগ চাইবে। তো দেখা যাক কতদিন রাখতে পারি আর আদৌ দিতে পারবো কিনা। তবে হ্যাঁ, ওনার নাম ধরে কিন্তু আমি অনেকটাই রেখে দিয়েছি। যাই হোক, যদি রিজিকে থাকে তাহলে পাঠাতে পারবো, আর না হলে আমরা ওনার নাম নিয়ে খেয়ে নেব। শিশির আপু, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ এক পিস ডাউনলোড করে খেয়ে নিও। এতক্ষণে হয়তো অনেকেই ভাবছেন থাম্বনেল আর টাইটেল কী ছিল আর আপু কী নিয়ে বকবক করছে। তো এখন কিন্তু সেই কাঙ্ক্ষিত কাজটাই আপনাদেরকে করে দেখাচ্ছি। এখানে আমি আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন আটার পরিবর্তে। আর নিয়েছি সরিষার তেল, সামান্য একটু পানি দিয়ে আমি সরিষার তেলের সাথে আটাটা মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা সফট একটা ডো তৈরি করে নেব। তো আমরা বিভিন্নভাবে কাঠের ফার্নিচার পরিষ্কার করে থাকি, পুরনো ফার্নিচার বিশেষ করে যেগুলোর মধ্যে কারুকার্য আছে, এরকম কারুকার্য যেগুলোর মধ্যে আছে সেগুলো কিন্তু আমরা কাপড় দিয়ে সাধারণত রেগুলার মুছে থাকি। তারপরেও এই যে কারুকার্যের ভাঁজে ভাঁজে যে ময়লাগুলো আটকে থাকে সেগুলো কিন্তু আমরা খুব সহজে বের করে আনতে পারি না। আর আনতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়। কাপড় দিয়ে কাপড় ভিজিয়ে যদি আমরা সবসময় পরিষ্কার করি তাহলে কিন্তু ফার্নিচারের যে গ্লেজটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর অলরেডি আমরা কিন্তু তেল দিয়েও ফার্নিচার পরিষ্কার করে থাকি। তবে ভেতর থেকে ময়লাটা উঠে আনার জন্য এই যে একটা পদ্ধতি, এটা কিন্তু খুব কার্যকরী একটা পদ্ধতি। আটাটা যদি সফট হয় আর এর মধ্যে তেল থাকার কারণে এই যে কারুকাজগুলি এর ভাঁজে ভাঁজে প্রতিটা কোনায় কোনায় কিন্তু আটাটা পৌঁছে যায়। আর তেল থাকার কারণে আটা কিন্তু আলাদা হয়ে আসে না, একদম এখান থেকে আটা ছিঁড়ে যায় না বা গলে যায় না, একটুখানি আলাদা হয়ে যায় না। যেমন হাতে থাকে তেমনি হাতে উঠে আসে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চেপে চেপে এইভাবে চেপে চেপে কোনায় কোনায় থাকা ধুলা ময়লা পুরনো ময়লাগুলো উঠে আসছে।
তো আমি কিভাবে ক্লিন করছি সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আসলে আমরা এক একজন এক একভাবে কিন্তু কাজ করে থাকি। মূলত আমাদের টার্গেট কিন্তু ভেতর থেকে ময়লা পরিষ্কার করে আনা। মোটামুটি সব ধরনের ফার্নিচারেই কিন্তু কিছু না কিছু কারুকার্য থেকে থাকে। আর যদি ফার্নিচার একদম প্লেন হয় তাহলে কিন্তু পরিষ্কার করতে কোনো কষ্ট হয় না। আর এই ধরনের কারুকাজ থাকলে কিন্তু ফার্নিচার পরিষ্কার করা অনেক কঠিন। আর এটা হচ্ছে আমার একটা ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলটা কিন্তু অনেক দিনের পুরনো। যেহেতু আমার সংসার জীবনটাও অনেক পুরনো, সেজন্য আমার কাছে নতুন ফার্নিচার কিন্তু খুব একটা নেই। আর এগুলোকে আমি প্রতিনিয়ত পরিষ্কার করার চেষ্টা করি। এখানে যেহেতু আমি তেল ব্যবহার করছি সেজন্য আপনাদেরকে একটা সতর্কবাণী শুনিয়ে দিচ্ছি। ড্রেসিং টেবিলের নিচের অংশে যেহেতু গ্লাস আছে, একটা তাকের মধ্যে গ্লাস দেওয়া ছিল, সেজন্য আমি আলাদা কিছু কাগজ প্লাস্টিক দিয়ে ওই গ্লাসটাকে ঢেকে নিয়েছি। তো গ্লাসটাকে ঢেকে দেওয়ার ফলে কিন্তু আমি সহজে বা অনায়াসে কাজটা করতে পারছি। আর গ্লাসের মধ্যে কোনোভাবে তেল লেগে যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। এভাবে পরিষ্কার করলে কিন্তু আপনারা সহজেই কাঠের ফার্নিচারগুলো ঝকঝকা তকতকা করে রাখতে পারবেন। আর এতে করে কিন্তু ফার্নিচারের কোনো ক্ষতি হবে না, কারণ তেল কিন্তু বার্নিশ করার একটা উপকরণ বলা চলে। তেলে কিন্তু কাঠের ফার্নিচারের চাকচিক্য বাড়িয়ে দেয়, কোনো প্রকার কোনো ক্ষতি করে না। আটা দেওয়া বা ময়দা দেওয়ার উদ্দেশ্য ছিল কোনায় কোনায় পৌঁছে যাওয়া ময়লাগুলো যাতে সহজে উঠে আসে। আর ভালোভাবে চেপে চেপে যখন ধরবেন তখন কিন্তু আপনারা নিজেরাই টের পাবেন কতটা পরিষ্কার হয়ে ভেতর থেকে ময়লাটা কীভাবে টেনে নিয়ে আসছে। কাজ করছি একটা আর এখন দেখাচ্ছি আরেকটা। কাজের ফাঁকে ফাঁকে তো একটু ব্রেক দরকার, তাই না? তো এখন চলে এসেছি কিছু খাবো। জ্যৈষ্ঠ মাস, মধু মাস, আর এই মধু মাসের মধুমাখা ফলগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। যেমন দেখতে সুন্দর তেমন খেতেও ভীষণ পছন্দ। আমাদের বাচ্চাদের কিন্তু খুব পছন্দের একটা ফল লিচু। আর এই ফলটা যদি মেহমানরা নিয়ে আসে তাহলে তো কোনো কথাই নেই। ইদানিং কিন্তু মেহমান আসলে লিচু নিয়ে আসে। এ পর্যন্ত অনেক লিচুই খেয়েছি, তবে লিচু কিনে খেতে হয় নাই, মেহমানরাই নিয়ে আসে আর সেগুলোই আমরা খেয়েছি। তবে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। লিচুগুলো আমার ননদের হাজব্যান্ড নিয়ে এসেছিল, খুব সুন্দর এবং রসালো। তো লিচুগুলো রেখে দিয়েছিলাম আর আমার মেয়ে লিচু খাবে বলছিল, তো ভাবলাম এখন একটু ওকে খাওয়াবো আর বাকিগুলো ভালোভাবে গুছিয়ে নেব। যাই হোক, কাজের ফাঁকে ফাঁকে তো একটু বিরতি দিতেই হয়। তো আমরা লিচু খেয়ে নিলাম আর এখন চলে এসেছি আমার আরেকটা খাট পরিষ্কার করার জন্য। দেখুন কত সুন্দর কাজ করছি আমি। আটার মধ্যে কারুকাজ বসিয়ে দিচ্ছি একেবারে। কাজ করতে করতে কিন্তু বাচ্চাদের মতো ছোটোবেলায় চলেও গিয়েছি। এই কাজগুলো করতে কিন্তু আনন্দই লাগে। কিছু কিছু কাজ আছে করতে কিন্তু বোরিং লাগে। আবার এই যে আমি বাচ্চাদের মতো খেলে খেলে কাজ করছি, এই কাজটা কিন্তু করতেও ভালো লাগছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি কিন্তু ভালোভাবে প্রথম দিকে দেখাইনি কতটা ময়লা ছিল, তবে আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন কী পরিমাণে ময়লাগুলো এই কারুকাজের ভাঁজে ভাঁজে জমে গিয়েছে, যেগুলো কিন্তু কাপড় দিয়ে কিছুতেই ওঠানো সম্ভব না বা ভেতর থেকে টেনে আনা সম্ভব না। এই আটাটা চেপে চেপে ধরে রাখলে কিন্তু ভেতরে একদম গভীরে গিয়ে পৌঁছে যায়, একটা বিন্দু পরিমাণ জায়গাও ফাঁকা থাকে না। তবে এইভাবে যদি একদিন পরিষ্কার করা হয় তাহলে আর কিন্তু অনেক দিন এভাবে আর পরিষ্কার করতে হয় না, মাঝে মধ্যে ঝেড়ে নিলে চলে। মাসে অন্তত একবার যদি এইভাবে ক্লিন করা হয় পুরনো ফার্নিচার, তাহলে মনে হয় যেন বার্নিশ করা হয়েছে আর ঘরের সৌন্দর্যও কিন্তু বৃদ্ধি করিয়ে দেয়। আমার কাছে মনে হয় যেন নতুন করে আমি বার্নিশ করেছি। যাই হোক, কেমন লাগলো আমার এইভাবে ফার্নিচার পরিষ্কার করার পদ্ধতিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।